শর্মিলাকে আমি বাসে তুলে দিলাম, তারপরে আমি বাইক নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি। বাসটা মনে হয় অনেক, চলো দেখানো হয়ে গেল। এখন স্নান যাবো। 5:30 থেকে জায়গা 5:30টার সময় জেগে গেছি, ওকে খাওয়ালাম, নিজে ফ্রেশ হলাম, ওকে শুই। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। করাটা খুব জরুরি, কিন্তু আমার এক এক সময় আমার মনে হচ্ছে কি এটাই বেকারই করছি, কারণ ওর কোনো প্রবলেম হয়নি। ডাক্তার। গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি, মানে দুদিন পরে মানে অফ হয়ে যাচ্ছে ব্লগটা, সেই জন্য আজকে আমার বাবুকে এখন কোলে নিয়ে আছি, কারণ ও একদম থাকতে পারছে না, শুধু কান্না করছে। আর আজকে আমাদের দোকান বন্ধ রেখেছি। হ্যাঁ, তো দোকান বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওমের একটু শরীরটা খারাপ হয়েছে, ওর একটু কোমরে মানে ব্যথা হচ্ছে। মানে সেদিনকে আমি ছিলাম না, ও একাই চাগিয়েছে, তো তারপর থেকে নাকি ও কোমরে একটু ব্যথা করছে। হ্যাঁ, তো আজকে বাবুকে নিয়ে আমি করলাম না, কারণ হচ্ছে ওকে নিয়ে যেতে হবে, আমাকে একবার ডক্টরের কাছে যেতে হবে, কারণ ওকে যে টেস্টগুলো দিয়েছে না, সেই টেস্টগুলো একবার মানে জিজ্ঞেস করবো আর কি, কত টাকা কি লাগবে, কবে করবে, সেই জন্য যাবো করে যাওয়া হচ্ছে না। সকাল থেকে এত কাজ, আর এখন দেখো ঘড়ি কাটায় বাজে 11টা। এদিকে ওর মা তো ওকে নিয়ে একেবারে একদম মানে ক্লান্ত হয়ে গেছে, সারা রাত ঘুম নেই, কিছু নেই। ভাবছি যে কী করে বুঝতে পারছে না। আমি তাড়াতাড়ি নিচে কাজ করছিলাম, কাজ করতে করতে আমি চলে এলাম ওপরে, এসে ওকে নিলাম। এখন ওই দেখো শুয়ে আছে, কোলে উঠলে কান্না বন্ধ। হ্যাঁ বলো, কোলে উঠলে কান্না বন্ধ। বিছানাটা ও ঝাড়ছে, আর ওদিকে নিচে রান্না বসিয়েছে। ওখানে কি বসিয়েছো রান্না? চিকেনের ঝোল ভাত। বাহ, আজকে চিকেনের ঝোল ভাত খাবে বাবু, তো দুধু খাবে, আর আমরা চিকেনের ঝোল ভাত খাবো। এখন বৃষ্টিটা একটুখানি যদি মানে এখন হয়ে যায়, তারপরেই ভাবছি বেরোবো, গিয়ে ইকোতে যাব, একদম যেটা এক্সাইডের ওখানে রবীন্দ্র সদনটার ওখানে আছে, ওই ইকোতে গিয়ে ওকে যে ব্লাড টেস্ট বা ব্রেন টেস্ট যেটা দিয়েছে ইউএসজি, ওটা করানোর জন্য ওখানে জিজ্ঞেস করতে যাব যে করে কবে করাতে পারবে। যদি আজকে করা তো আজকেই করিয়ে নেব। তো এখন ঘুমিয়েছে বাবু, সকাল সে 5:30 থেকে জাগা, বলো 5:30 থেকে জাগা। 5:30টার সময় জেগে গেছি, ওকে খাওয়ালাম, নিজে ফ্রেশ হলাম, ওকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ খেললো, তারপরে আবার কাছে লাস্টে উঠলাম, বিছানায় উঠে ওকে নিয়ে ওর পাপার কাছে গেলাম নিচে। পাপার কাছে 1 ঘন্টা চুপচাপ বসে মানে শুয়েছিল কোলে, তারপর একটুখানি কোলে ঘুমালো, আবার ঘরে এসে যে আমি বিছানায় শুয়েছি উঠে গেছে, তারপর থেকে ওঠাই ছিল, শোয়াচ্ছি উঠে যাচ্ছে। তো এখন ঘুমালো, জানি না এখন আবার উঠে যাবে কিনা। আসলে ঘুমটার জন্যই খিটখিট, মানে একটা কিরকম একটা কাজ ছিল, বোঝাতে ঘুমটাই ওর হচ্ছিল। কি হলো, কাজ হচ্ছে? আরে বাবা, এত বৃষ্টি আজকে আমার এখনো পর্যন্ত আবার যাওয়াই হলো না। আর মানে বাবুটাও কাঁদছে, ওই জন্য ওকে দেখো এইভাবে নিয়ে বসে রয়েছি। আমার শোন না বাবাটা, বুঝলি বাবা, কুকুটা কি হয়েছে আবার বিরক্ত কিসে? সব তো হয়ে গেল ঠিকঠাক, তোমার রাগটা কিসের আমার উপরে? বাইরে থেকে আসিনি, এই তো হাফ প্যান্ট করেছি, হাত পা ধোয়া আছে, আমার স্যানিটাইজ করেছি, এ দেখো স্যানিটাইজার। আমি না, স্যানিটাইজার আগে করেছি, জামা প্যান্টটা তো খুললাম, প্যান্ট পরিষ্কার। আচ্ছা সরি, আর করবো না। খেয়ে না বাবা, খেয়ে না, সোনা ছেলে, সোনা ছেলে। দুইজন খাবে, তারপরে খাবে না, তারপর কিছুক্ষণ পর খাও বাবা খাও। সকাল 5:30 থেকে তোর কোনো ঘুম নেই চোখে, 5:30 থেকে জাগা, ঘুমাচ্ছে 5 মিনিট, 10 মিনিটও ঘুমাচ্ছে না, 5 মিনিট 6 মিনিট আবার উঠে যাচ্ছে। বাবা খেয়ে নাও। মুখে খাবারটা নিয়ে কথা শুনছে, তার ওই তাড়াতাড়ি খা। চোখ ছোট হয়ে গেছে ঘুমে, তারপরেও ঘুমাবে না। ওটা তুমি চেপে রেখেছে, গালে লাগছে না? চেপে না রাখলে খাচ্ছে না, কি করব, বের করে দিলে ফেলে দিচ্ছে। বাবা খেয়ে নাও। তবে একদিকে ভালো, দুপুরবেলা ঘুমায়, আমাকেও ঘুমাতে দেয়। মানে সারাদিন যদি না ঘুমায়, দুপুরবেলা ঘুমায়। এই এখন তো 12:30 বাজে, এখন ঘুমাবে, এখন নাও ঘুমাতে পারে, জেগেই থাকে ও, ঠিক 2টোর সময় খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়বে।
ঘুমিয়ে পড়ো বলছি, খেয়ে নাও বাবা। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ভাবলাম যে যাবো, সে যেতেই পারলাম না। ভাবছি কী করে যাবো, এখন সেটা কমলে তাও যাবো একবার, ট্রাই নিতেই হবে আজকে, কিছু করার নেই। কেন আজকে এই কারণে ছুটিটা করা হয়েছে, বুঝতে পারছি না কী হবে। আমি আর শর্মিলা দুজনেই খাচ্ছি, আর বাবু এখানে ঘুমাচ্ছে, এই দেখো। তো আমি খেয়ে দিয়ে আরেকবার ট্রাই নেবো বৃষ্টিটা কমে গেলে যাওয়ার জন্য। বেশি দূর নয়, মানে জাস্ট এক সাইড রবীন্দ্র সদনের কাছেই, ওই বিড়লার ঠিক পেছন দিকেই, ওখানেই যাবো। কিন্তু বৃষ্টি হলে তো একটুখানি বেরোলেই ভিজে যাবো। রেনকোটও আমার নেই এখন, যেটা আছে সেটা ছিঁড়ে গেছে। তো কয়েকজন ওকে দেখে বলছে যে ও ওরকম হয়নি, ও যা মুভমেন্ট করছে 1 মাসের বাচ্চা, ওর মাথায় কোনো চোট লাগেনি। তো শুনে না খুব ভালো লেগেছে, মানে ভালো লাগছে আরও শুনে, নিজে বেশ ভালো লাগছে। তো যাই করানোর পর ওই রিপোর্টটা দেখানোর পর পুরো মন থেকে শান্তি। হ্যাঁ, আজকে আমাদের ঘরে দেখো মাংস হয়েছে, এটা বানানো হয়েছে। ঝোল কম। আমরা এখন বাজে দুপুর 2:30, আর আমি এক সাইডে গেছিলাম, গিয়ে ওখানে নামটা লিখিয়ে দিয়েছিলাম। ওনারা কল করেছিলেন, বললেন যে 2:30টার সময় ডাক্তার আসলে কল করা হবে। তো এক্ষুনি জাস্ট কল এলো, বললো 15 মিনিটের মধ্যে যেতে। তো ওকে বললাম তাড়াতাড়ি করে তুমি রেডি হয়ে যাও। ও তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, আমরা বেরিয়ে যাও বাবুকে নিয়ে। ওর টেস্টটা আজকেই হয়ে যাবে, তাই ওকে নিয়ে এখন বেরোবো তাড়াতাড়ি করে। তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। হ্যাঁ, আমি হাগিসটাকে পরিয়ে দিচ্ছি, পারবো পড়াতে আমি, তুমি পড়িয়ে দাও তাহলে। আমরা এখন ইকোতে চলে এসেছি। ডাক্তার আমাদের 10 মিনিট 15 মিনিট টাইম দিয়েছিল, আমরা তার মধ্যেই চলে এসেছি আশা করছি। তো তাড়াতাড়ি করে যাই ভেতর দিকে, ও বাবুকে নিয়ে আছে। চলো ভেতর দিকে যাব। এই দেখো ইকো এখানে, চলো। বন্ধুরা আমরা এখন ইকোতে পৌঁছে গেছি। আমি এখন রিসেপশনে কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। যেমন বাবুর নামটা ওখানে প্রেসক্রিপশনে লেখা ছিল না, ওরা আমাকে নামটা জিজ্ঞেস করলো, আমি নামটা বলে দিচ্ছিলাম। আর এখানে বাবু দেখো কাঁদছে হালকা হালকা। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা ছিল কারণ এসি চলছিল ভেতরটাতে। আর এখানে শর্মিলার মুখটা পুরো দেখার মতন, কারণ এতটাই টেনশানে ছিল, কি হবে না হবে বুঝতে পারছিল না। এগুলো দেখে আরও বেশি করে ঘাবড়ে যায়। কি বললো ডাক্তার? ঠিক আছে বললো কোনো প্রবলেম নেই। আমাকে সব জিজ্ঞেস করলো যে কেন এটা করতে দিয়েছে। তা আমি বললাম যে এরকম হওয়ার সময় কাঁদে, আর ও হওয়ার আগে জল ভেঙে গেছিলো। তারপরে ভালো করে চেক করলো, মানে ওইটা দিয়ে মেশিন দিয়ে চেক করলো। ওরা বলছে কিচ্ছু নেই, সব ঠিক আছে। ডাক্তার দেবে, কিন্তু যিনি করেছে তো উনি ডাক্তার, বললো কোনো চিন্তার কিছু নেই, একদম বাচ্চা ঠিক আছে। বলছে এখন কাঁদছে, আমি এখন তো খুব কাঁদে। বলছে তাহলে কোনো সমস্যা নেই। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি মানে এতক্ষণ আমার বুকের মধ্যে যেন একটা পাথর চাপা ছিল, যেমনি বলেছে মানে একটা নিঃশ্বাস নিলাম যেন হালকা হয়ে গেল। আমরা এখন বেরোবো। একটা টেনশন গেল বাবা, আমার রাতের ঘুম চলে গেছিল। হ্যাঁ, ডাক্তার বললো, বলছি কোনো ব্যাপার না, টেনশনে। ও বাবা, এরকম ভাবে ঘুমাচ্ছ? চলো এবার বেরো। টেস্ট করিয়ে বেরোবার পরপরই নেমে গেল বৃষ্টি। দেখো কীরকম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর শর্মিলা একেবারে ওইখানে বসে আছে দূরে, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখা ওইখানে বসে আছে, হেলমেট পরেই বসে আছে। আমি বললাম ওখানে গিয়ে বসো, কারণ এখানে জল পড়বে, বৃষ্টির জল পড়বে, তুমি ওখানে গিয়ে বসো। তো ওখানে গিয়ে বসে আছে। আর এটা হচ্ছে সামনে সেই ক্যাথিড্রাল চার্চ আছে, ওই ক্যাথিড্রাল চার্চটা হচ্ছে এইটা। শর্মিলাকে আমি বাসে তুলে দিলাম, তারপরে আমি বাইক নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি। বাসটা মনে হয় অনেকটাই আগে এগিয়ে গেছে, আমি এখন তাড়াতাড়ি করে অন্য রাস্তা দিয়ে বাইকটার কাছাকাছি যাবো, সেই জন্য তাড়াতাড়ি করে চালিয়ে চলে যাচ্ছি। 5:30, জাস্ট বাবুকে নিয়ে এলাম বাড়িতে। এখানে শোয়াইও না, এর মধ্যে শোয়া, এর মধ্যে শুয়ে দাও। হ্যাঁ, কি এটা এরকম বড় বড় করে কেটেছো? বাহ, এটা যে ছুটকির জন্য, এটা ওই ধার কাটাতে এটা ঢেকে রাখো, যদি জানি না খাবে কিনা, ও তো ভালো জিনিস খায় না।
হুম ছুটকি পড়তে গেছে, এসে এসে আমার কাকিমার কাছে শুনলাম, বললো পড়তে চলে গেছে, ফোন রেখে যায়নি, স্কুলে গেছিল। হুম এখন খাও, খাবো। খেয়ে বলো কেমন হয়েছে, মানে মিষ্টি না পাঞ্ছা? হুম, ভালো। মিষ্টি কিন্তু একটু পাতলা। আর একটু পাকতাম, হ্যাঁ বাইরেটা পুরো হলুদ হয়ে গেছিলো। আর এই জাস্ট আসলাম, এসে হাত মুখ ধুয়ে এখন বসলাম। হুম ও বাবা, হালকা হালকা ঘুমাচ্ছে। কি বলেছে বাবা? পুজো দিয়ে গেছি আর বলে গেছিলাম যেন সব ঠিক হয়ে যায়, তাই জন্য ফুল মিষ্টি কিনে নিয়ে এসেছি, এখন আবার পুজো দেবো। চাট মশলা দিয়ে খাবে? পুজো হচ্ছে ঘরে, এখনও স্নান করে পুজো দিল, এখন বাজে দেখো কটা, 7টা বাজে 10 মিনিট বাকি। আর এদিকে বাবু উঠে গেল, কান্না শুরু। আসছি বাবা, আসছি। ও বাবা, কি হয়েছে? আসছি বাবা সোনা। হুম বাহ। সন্ধে হয়েছে, সন্ধে না রাত হয়ে গেছে, তো এইটা বানিয়েছে, আর আমি তো বাবুকে কোলে নিয়ে বসে আছি। খাও, ভালো লাগে, আমি খেলাম, টেস্ট ভালো হয়েছে। ছুটকিও আসছে, আর বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য আনতে যেতে পারলো না। ছুটকিকে বললাম টোটো করে চলে আয়, ছাতা আছে ওর কাছে, দাও আমার কাছে একটু খাই। ভালো।